আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নিয়োগ পরীক্ষা 2025, যেটার পদ ছিল অফিস সহায়ক। তো পরীক্ষাটা লিখিত পরীক্ষা ছিল 30 মে 2025 সালে হয়ে গেছে। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান 40। সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব, ধৈর্য ধরে সাথে থাকবেন। তো প্রথমে 1 নম্বর ছিল বাগধারা অর্থ সহ বাক্য গঠন করুন। 4টা প্রশ্ন ছিল, 4টা 2 মার্ক। তো কতে ছিল চীনে যোগ, যার অর্থ নাসরবান্দা বড় সাহেবের মন রক্ষা করার জন্য ফারহান চীনে যোগের মতো লেগে রইল। খতে ছিল চশমখোর, নির্লজ্জে বা বেহায়া। ভদ্রলোকের ছেলে এতটা চশমখোর, তা আগে জানলে ওর সঙ্গে বন্ধুত্ব করতাম না। কোমর বাঁধা ধীরে সংকল্প, সে কাজটি কোমর বেঁধে করবেন। সপ্তমে চড়া, প্রচণ্ড উত্তেজনা। সহকর্মীর মিথ্যা অভিযোগ শুনে তার মেজাজ সপ্তমে চড়ে গেল। দেন 2 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। ষড়যন্ত্র, স্বরযোগ যন্ত্র। তস্কর, তৎযোগ কর। নিরাকার, নিজ বিসর্গ যোগ আকার। সংকল্প, সুযোগ অল্প। 3 নম্বরে ছিল সমাস নির্ণয় করুন। কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা, এটা হচ্ছে কর্মধারায় সমাস। রাজপথ, পথের রাজা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। হাতে ঘড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা হচ্ছে বৈবাহী সমাস। মা বাবা, মা ও বাবা, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দেন 4 নম্বরে ছিল বিপরীত শব্দ লিখুন। 4টা প্রশ্ন, 2 মার্ক। ঠকা, জেতা। সমত, পরমত। প্রফুল্ল, বিমর্ষ বা বিশদ। দুষ্ট, সৎ। দেন 5 নম্বর ছিল শব্দ অর্থ নির্ণয় করুন। 4টা প্রশ্ন ছিল, 2 মার্ক। শর্মে, কুকুর। কিং কর্তব্য, বিমর, হতভম্ব। প্রত্যুৎপন্নমতি, উপস্থিত বুদ্ধি। অমিমিষ্যকারী, অবিবেচক। 6 নম্বরে ছিল ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দি গিভেন ইন্ট্রোডাকশন। এটা ফার্স্টে ছিল ইজ দ্য নয়েজ নট ডিস্টার্বিং দ্য ওল্ড ম্যান, এটা পসেসিভ ভয়েসে পরিবর্তন করতে বলা হয়েছে। ইজ দ্য ওল্ড ম্যান নট বিং ডিস্টার্ব বাই নয়েজ। নন ক্যান ডু ইট মেক ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে বলা হয়েছে। হু ক্যান ডু ইট। হি said to me let me come in ট্রান্সফর্ম ইন্টু ইনডাইরেক্ট সেন্টেন্সে পরিবর্তন করতে বলা হয়েছে। হি রিকোয়েস্ট দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। দেন পরের প্রশ্ন ছিল ইন কেস অফ ইউর ফেলার টু মুভ ইউ উইল ডাই, মেক কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তন করতে বলা হয়েছে। তো মুভ অর ডাই। দেন 7 নম্বরে ছিল চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ডিয়ার, এটা চেঞ্জ করলে ডিয়ারে হয়। ওভা, ওভাম। থিপ, থিপস। বেসিস, বেসিসেস। দেন 8 নম্বরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উই আর নট ইউজ টু ড্যাশ ফাস্ট, এটা হবে ওয়াকিং। শরীফ ওয়াক্স অ্যাজ ইফ হি ড্যাশ লেম, তো এটা হচ্ছে ওয়ার। দেন 9 নম্বর ছিল ট্রান্সলেট ইন্টু ইংলিশ। 3টা প্রশ্ন, 3 মার্ক। পাখিরা সকালে কিচির মিচির করে, তো এটা হচ্ছে বার্ডস টুইটার অ্যাট ডাউন। এখন 4টা বেজে 15 মিনিট। ইট ইজ নাও 15 মিনিটস পাস্ট 4। আমি কদাচিৎ সন্ধ্যার পর বাইরে যাই, তো এটা হচ্ছে আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। দেন 10 নম্বর ছিল উৎপাদকে বিশ্লেষণ করো। 2bd a square minus a square plus b square plus a square d square plus 2ac। তো প্রথমে এটা অ্যারেঞ্জ করলাম, দেন এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিব। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নিব। দেন ডেকোরেশন করলাম, আমরা এটা পাচ্ছি b প্লাস ডি প্লাস a minus c into b plus d a minus a plus c। দেন পরের প্রশ্নটা ছিল যে 21 মিটার দৈর্ঘ্য ও 15 মিটার প্রস্থ একটি বাগানের চারদিকে 2 মিটার প্রস্থ একটি রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 2.75 টাকা দরে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। তো এই প্রশ্নটা
4 মার্ক। তো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21.2 অর্থাৎ 4, 21 যোগ করলে হচ্ছে 25 মিটার। রাস্তা সহ বাগানের প্রস্থ 15.2 সাইডে 2 প্রস্থ, তাহলে 4 মিটার আর 15 মিটার যোগ করলে হচ্ছে 19 মিটার। এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আছে দৈর্ঘ্য ইনটু স্তূপ, মান বসালে হচ্ছে 475 বর্গ মিটার। এখন শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল আছে 21 ইন্টু 15 অর্থাৎ 315 বর্গ মিটার। তাই এখন আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো আগের ক্ষেত্রফল থেকে, শুধু ক্ষেত্রফল থেকে বাদ দিলে 160 বর্গ মিটার। এখন আমরা মোট খরচ হবে টোটাল যে বর্গ মিটার রয়েছে রাস্তার বর্গ মিটার, সেটাকে আমরা গুণ করলে 440 টাকা, অর্থাৎ মোট খরচ হবে 440 টাকা। 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? তো বল পেনগুলোর বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। এখন লাভ হচ্ছে বিক্রয় মূল্য যেহেতু বেশি, ক্রয় মূল্য কম, সেক্ষেত্রে লাভ হয়েছে। তাহলে 90 টাকা থেকে 75 টাকা বাদ দিলে 15 টাকা। তো এখন আমরা শতকরা লাভের হার পাচ্ছি, মানে 100 টাকা দিয়ে গুণ করলে 20%। দিন পরের প্রশ্ন ছিল এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। ড্রাই আইস কি? কঠিন অবস্থার কার্বন ডাইঅক্সাইড, যাকে আমরা শুষ্ক বরফও বলি। ইন্টারনেট কবে থেকে চালু হয়? 1969 সালে। এয়ারফোর্স ওয়ান কি? এয়ারফোর্স একটি রেডিও কল সাইন যা মার্কিন প্রেসিডেন্টকে বহন করে। 17তে ছিল বিএমস্টিক, এর বর্তমান সভাপতিকে? এর সভাপতি হচ্ছে বাংলাদেশ, যার মহাসচিব হলো ইন্দ্রমণি পাণ্ডে। বাংলাদেশের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? পার্বত্য চট্টগ্রাম, যেখানে 3টি জেলা রয়েছে। দেন কোন নদীর উৎপত্তি স্থল ও সমাপ্তি বাংলাদেশে? এটা হচ্ছে হালদা নদী ও মাতামুহুরী, দুটোটারই উৎপত্তি এবং সমাপ্তি বাংলাদেশের। দেন 20 নম্বর ছিল কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে রোম বলে। বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট হচ্ছে সৈয়দা কানিজ ফাতেমা রুকসানা। বায়োডিগ্রেডেবল প্লাস্টিক কি? এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক হচ্ছে নবায়নযোগ্য কাঁচামাল দিয়ে তৈরি বায়োপ্লাস্টিক, এটি পচনশীল এবং পরিবেশের জন্য কম ক্ষতিকর।